এসেছি জাস্ট ফর ঘোড়া দাবড় দেখার জন্য। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চল্লিশিয়া ইউনিয়নের কুটা চাত্রাবিলে। আজকে এখানে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন অর্থাৎ ৩০শে মে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে দূর দূরান্ত থেকে অসংখ্য ঘোড়া এসেছে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এবং কোটার যে যাত্রা বিলটি রয়েছে এই বিলটি প্রদক্ষিণ করছে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে অসংখ্য দর্শক যারা রয়েছেন তারা উপভোগ করছে। তো আমরা আজকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার বিস্তারিত জানাবো আপনাদেরকে। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা আমার ফার্স্ট টাইমও না বলতে গেলে। আমি অনেক ছোটোবেলাতে এখানে এসেছি, দেখেছি, এখানে আমার নানুদের বাসা। তো এটা হচ্ছে আর কি বড়োবেলাতে এসে আমার ফার্স্ট টাইম দেখা। তো আমি আজকে খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আমি গতকাল কুষ্টিয়া থেকে আসছি এটা দেখার জন্য। তো আই এম ভেরি এক্সাইটেড, টু মাচ, খুবই ভালো লেগেছে। আপনি একা এসেছেন নাকি আর কেউ এসেছেন? আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আমার মা আছে, বোন আছে, সবাই মিলে একসাথে এসেছি জাস্ট ফর ঘোড়া দাবড় দেখার জন্য। অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। আমি অত্যন্ত আনন্দিত যে ঘোড়দৌড়কে উপলক্ষ করে এখানে যে মানুষের মিলনমেলা হয়েছে, মানুষের ভিতরে যে ইন্টারাকশন হচ্ছে, মানুষের ভিতরে মিথস্ক্রিয়া হচ্ছে, এইটাই হচ্ছে মূল বিষয়। ঘোড়দৌড় একটা উপলক্ষ মাত্র আমি মনে করি। এটা গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়েছে, আনার চেষ্টা করা হচ্ছে। যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমে যে মানুষের সাথে মানুষের একটা হৃদ্যতা তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে এর মূল বিষয়। এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। দর্শক এই যে তাগড়া ঘোড়া, এই ঘোড়া কিন্তু প্রায় ৫-৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আসছে এবং এই ঘোড়াটা দাবড়িয়ে যে নিয়ে আসছে তাকে বলা হয় শহীদ। আমার পাশে রয়েছে তেমনই একজন। তোমার নাম কি? জুবাইর, বাসা কোথায়? বাগারপাড়ায়। তুমি কতদিন ধরে ঘোড়া দাবড়ে অংশগ্রহণ করো? 4 বছর। 4 বছর। কোথাও কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছো? হ্যাঁ, কোথায় হয়েছিলে? মেলা জায়গায়। হ্যাঁ, মেলা জায়গায়। মেলা জায়গায়। আচ্ছা, তোমার মালিক কে, মানে এই ঘোড়ার মালিক কে? এগুলোর মালিক এই যে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সোহেল রানা। বাসা কোথায়? আমার বাসা বাগারপাড়া, গ্রাম হাগড়া। আচ্ছা, এই ঘোড়া কি কত আগে কিনেছিলেন, কত টাকা দিয়ে কিনেছিলেন? ভাই আমি এই ঘোড়াটা নিছি 20 দিন আগে। একটা নতুন ঘোড়া নিয়ে আজকের এই প্রথম মাঠে উঠেছি। এই মুঠেই আমার ঘোড়া 2 নাম্বারে আইছে, এর আগে কখনো দাবড়ায়নি। আচ্ছা, ঠিক এর আছে। আগে এটা কোথায় ছিল, কোন জায়গা থেকে কিনেছেন? ভাই এই ঘোড়াটা আমি নিয়ে আসছি হলো আপনার কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে। জি। আচ্ছা, আজকে কি আর কোনো দাবড় আছে কিনা? আর এটা কমিটি ডিসিশন নেবে ভাই। আপাতত 3টা দাবড় হয়েছে। আপনার ঘোড়া কত নম্বর হয়েছে? 3টাই। 3টা ভাই, এটা 2 নাম্বার আইছে, আগে দুটোই আইছে আপনার একটু নিচে। হ্যাঁ, কারণ কি মনে হচ্ছে, মাঠের কর্দমাক্ত অবস্থার কারণে কি কোনো সমস্যা হচ্ছে? শুধু কাদার জন্যই ভাই, কাদার জন্যই সমস্যাটা আছে, তা নাহলে আর সমস্যা হতো না। শুকনো হইলে সব কমিটি খুব সুন্দরভাবে আসতো। যেহেতু নতুন ঘোড়া। আচ্ছা, এই ঘোড়ার কি কোনো নাম দিয়েছেন আপনারা? জি ভাই, এর নাম যুবরাজ। যুবরাজ, বাগারপাড়ার যুবরাজ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম মূলত এই যে ঘোড়াটি, এটি যুবরাজ কোটার এই যাত্রাবিলে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে, হয়তো ভবিষ্যতে আরো অনেক জায়গায় করবে। এই আয়োজন আমরা চাই প্রত্যেক বাড়ি হোক এবং দেখতে খুব আমি এটা আনন্দ বোধ করি এবং খুব ভালো লাগে আমার এটা। যে দর্শক কেমন এসেছে? অনেক দর্শক, প্রচুর দর্শক চতুর্পাশে। তো ঘোড়ার দাবড়ের দর্শক তো একইভাবে দেখা যায় না, চতুর্পাশে থাকে, তো এই জন্য এত উপলব্ধি করা যায় না। তবে অনেক দর্শক। ঘোড়া দৌড় সত্যি আনন্দদায়ক জিনিস, কিন্তু এই যে ঘোড়া যারা মালিক, এগের মতো যুবচোর যে কত যন্ত্রদায়ক। আমার হাতে বাঁশি দিয়ে আগে ঘোড়া ছাড়িয়ে দিচ্ছে। আমি বলছি আমি বাঁশির দিনে ফিরে গেলে আবার ফিরে দাবড় হবে, ওই অর্ধেক খানিক দু যায় আবার ফিরে আসতেছে, আবার এরকম। এই যে যন্ত্রণা ভোগ করতে আমরা এতটা যন্ত্রণা ভোগ করি, তাই দর্শক আনন্দ তৃপ্তি পায়। দর্শকদের তৃপ্তি দেওয়ার জন্য আমাদের উদ্যোগে যদি মানুষ তৃপ্তি পেয়ে থাকে, সেটা আমাদের সার্থকতা। সবার শুভকামনা, সবার মঙ্গল কামনা। লোকজন কেমন এসেছে? লোকজন কয়েক হাজার লোক হয়েছে, তা ভাবা যায় না, গুণে তো শেষ করা যাবে না। সমস্ত চারিপাশ দিয়ে রাস্তা দিয়ে লোকজন ভরা। ঘোড়ার অগণিত ঘোড়া, এত ঘোড়া কোনো জায়গায় হয় না। আমাদের এই জায়গায় যা আইছে, সত্যি করে মনোরম পরিবেশে আমাদের ঘোড়া দাবড় হয়েছে। সবার তৃপ্তিদায়ক জিনিস, সবাই তৃপ্তি পাচ্ছে, আমিও তৃপ্তি। বন্ধ ছিল এই ঘোড়া দাবড়, আবার নতুন করে শুরু হয়েছে, বিষয়টা কিভাবে দেখছেন? মাথায় মাঝখানে বন্ধ ছিল, প্রাকৃতিক দুর্যোগ, পানি থাকতো মাঠে, ঠিকমতো জায়গা, সুষ্ঠু জায়গায় পাইনি, তাই হয়নি। এবার সুষ্ঠুভাবে জায়গা পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দাবড় দিছি। আগামীতে আরও হবে, আরও মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে কোটা যাত্রাবিলে এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সাথে অনেকেই রয়েছেন এবং আমরা কথা বলছি বিভিন্ন লোকের সাথে, বিশেষ করে দর্শনার্থী যারা রয়েছেন
এই মুহূর্তে সাজিন আছেন আমাদের সাথে। সাজিন, কেমন লেগেছে ঘোড়দৌড় প্রতিযোগিতা, এবং এটা তুমি প্রথম দেখলে নাকি এর আগে দেখেছিলে? এর আগে আমি একবার দেখছি, আর আজকে মানে আমার জীবনে তখন বুঝতাম না, আজকে যা দেখছি এখন আগের থেকে অনেক ভালো লাগছে আর অনেক এনজয় করছি। বিশেষ করে আমাদের এখানে অনেক ঘোড়া আসছে, এর মধ্যে এই 20টার মতো আসছে, 17টার মতন ঘোড়া অংশগ্রহণ করছে। এর মধ্যে একটা ঘোড়া পরপর 2 রাউন্ড জিতছে। পরের 1 রাউন্ড আমি দেখতে পারি না, আরও একটা রাউন্ড হবে, আশা করা যায় সে জিততে পারে। খুব ভালো লাগছে এই জিনিসটা, মনে করেন যে আগে হতো, এখন আবার শুরু হয়েছে, প্রত্যেক বছর আশা করি আবার হবে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এই ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা যারা আয়োজন করেছে আমাদের কুটা গ্রামের সন্তান, তাদেরকে আমার এই ঘোড়দৌড় প্রতিযোগিতার সভাপতি কমিটি আমাদের জাহাঙ্গীর তরফদার এখানে উপস্থিত আছে আমাদের অত্র 40 ইউনিয়নের আমাদের সাধারণ সম্পাদক বিএনপির এবং কলেজের প্রভাষক নূরজালাল, সহকারী অধ্যাপক নূরজালাল সহ আমার পাশে উপস্থিত চিকিৎসকবৃন্দ, আমাদের অত্র এলাকার সমস্যকবৃন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, এনামুল হক, আমাদের রাজিবুল সহ সকলকে যারা এখানে উপস্থিত আছেন। আমাদের এটা আপনারা জানেন যে গ্রামীণ যে ঐতিহ্যগুলো ছিল, খেলাগুলো ছিল আমাদের সময়, যেটা ছিল ছোটবেলায় সেটা হচ্ছে দাড়িয়া বাঁধা খেলা ছিল, গল্লাছুট খেলা ছিল, তারপরে বিভিন্ন ধরনের খেলা যেগুলো হাডুডু খেলা ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। সেরকমভাবে গ্রামীণ একটি ঐতিহ্য ছিল ষাঁড়ের লড়াই, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। মাঝে অনেকদিন যাবৎ গ্যাপ গেছে, এটা আয়োজন করতে পারে না, অনেকদিন বিরতি গেছে। দীর্ঘ বিরতিতে আবার যে আয়োজন করছে সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনছে, এটা আমার কাছে সত্যি একটি ভালো লাগছে। এবং এই ধরনের একটি আয়োজনের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যময় মনে করছি। এবং আগামী দিনে আমাদের এই গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, অনেক বড় গ্রাম, অত্র উপজেলার ভিতরে আমাদের এই গ্রামটি বেশ সব থেকে বড় একটি গ্রাম, কুটা গ্রাম। এই গ্রামের লোকজন সামনের ষাঁড়ের লড়াই থেকে শুরু করে গ্রামীণ যে সকল ঐতিহ্য খেলাধুলা সেগুলো আয়োজন করবে। অতীতে এখানে ফুটবল ধারাবাহিকভাবে আমাদের মাঠে 8-10 গ্রামের একটা কম্পিটিশন এখানে চালু হতো, সেটাও তারা ফিরিয়ে আনবে। এবং ঘোড়ার দৌড় প্রতিযোগিতাও নিয়মিত প্রতি বছরই অনুষ্ঠিত হবে। ধান কাটার পরে একটি ধান কাটা সিজন চলে গেছে, বড় মৌসুম সিজন শেষ, তার মাঝে একটি ঈদ গেল, ঈদের পরপরই এটা সব মিলে আসলে আমাদের একটি আনন্দ। এবং আপনারা দেখছেন কয়েক হাজার লোক আশেপাশে, শুধু আমাদের অত্র এলাকা ছাড়া আশেপাশের কয়েক উপজেলা থেকে এখানে লোক এসেছে এবং এটি তারা সুন্দরভাবে উপভোগ করছে। আমরা তাদেরকে এই বাড়তি আনন্দ দিতে পেরে এবং একটি নির্মল আনন্দের ব্যবস্থা করতে পেরে, যেখানে আমাদের যুব সমাজ আমরা ঝুঁকে যাচ্ছে, হতাশায় নিমজ্জিত হয়ে তারা মাদকের দিকে ঢুকে যাচ্ছে। আমাদের যে মেসেজটির কথা আমরা বলেছিলাম সেই মেসেজটি হচ্ছে আমরা মাদক মুক্ত একটা সমাজ চাই। আসুন মাদকের দিকে না ঝুঁকে এইরকম নির্মল বিনোদন বা আনন্দের দিকে আমরা ঝুঁকি। আমরা সকলেই সুশিক্ষিত স্বশিক্ষিত হয় এবং দেশ গড়ার কাজে আমরা অংশগ্রহণ করি এবং যে সকল নির্মল আনন্দ রয়েছে, গ্রামীণ ঐতিহ্য রয়েছে, সেগুলোকে আমরা সংরক্ষণ করি, আমরা রক্ষা করি। আজকে আনুমানিক 20টা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, 16 থেকে 17টা ঘোড়া আপনারা দেখেছে এবং খুবই ভালো। আমরা দেখছি ঘোড়ার প্রেজেন্স যেটা বা উপস্থিতি, আর বিভিন্ন জেলা থেকে আসছে। আপনারা জানেন যে একই সময়ে অন্যান্য অনেক জায়গায় কিন্তু ঘোড়ার দৌড় প্রতিযোগিতা চলছে বা হচ্ছে, তার ভিতরে যে আমাদের এখানে 17টা ঘোড়া অংশগ্রহণ করেছে। আমরা যারা যে সকল ঘোড়ার এবং তাদের লোকজন অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ধন্যবাদ দিই। তারা অনেক কষ্ট করে আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করাতে আমাদের প্রতিযোগিতা ঘোড়দৌড় প্রতিযোগিতাটা অনেকটা সফল হয়েছে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।